হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি ক্লাস 8-এর যে রায়োমার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রা আছে, সেই প্রশ্ন বিচিত্রার গণিতের ম্যাথামেটিক্সের প্রথম সেটের যে স্কুল আছে, সেই স্কুলের ম্যাথের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। প্রথম সেটে যে স্কুলটা আছে সেটা হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড রামনগর রাও হাই স্কুল। ওকে, আর এই স্কুলের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমরা আজ থেকে প্রতিদিন প্রায় 1 থেকে 2টা ভিডিও কিন্তু আপলোড করা হবে ক্লাস 8-এর প্রশ্ন বিচিত্রার সেট নিয়ে, ঠিক আছে? তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম স্কুল, সেটা হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড রামনগর রাও হাই স্কুল, ঠিক আছে? তো প্রথমে দেখো 1 নম্বর স্কুলের পেজ হচ্ছে 117 পেজে, ঠিক আছে? বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 8টি। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে যে 1 ও 5/4 মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। যদি একটি মূলদ সংখ্যা বের করতে বলে, একটা জিনিস মাথায় রাখবে, যদি একটা মূলদ সংখ্যা বের করতে বলে তার জন্য একটা ছোট্ট একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা ইউজ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা বেড়ে যাবে। যদি একটা মূলদ সংখ্যা বের করতে বলে, তো যদি একটা মূলদ সংখ্যা বের করতে বলে কীভাবে বের করবো দেখো, লিখবো যে অর্থাৎ 1 ও 5/4 একটি মূলদ সংখ্যা হলো সমান এই দুটো সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 1 + 5/4 বাই কী বলতো 2। আশা করছি বুঝতে পারলে কী বললাম প্রথম স্টেপ, যে এই দুটো টার্মকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 1 + 5/4/2। এবার 1 + 5/4 এর ভগ্নাংশের যোগ। তো ভগ্নাংশের যোগ করার জন্য কী করতে হয়, প্রথমে হরগুলি লসাগু করতে হয়। এখানে হর কী আছে 1 এবং 4, এবং 1 ও 4 লসাগু করতে হয় 4, তো নিচে 4 থাকলো। এবার এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 দিয়ে 4কে ভাগ করলে 4, আর 4-এর সঙ্গে উপরের সংখ্যার সঙ্গে কী করতে হয়, গুণ করতে হয়। তো 4-এর সঙ্গে 1 গুণ করলে কী পাবো, 4ই পাবো, প্লাস আছে প্লাস থাকলো। এবার 4কে 4 দিয়ে ভাগ করলে কী পাবো 1, আর 1-এর সঙ্গে উপরের সংখ্যার গুণ, অর্থাৎ 1-এর সঙ্গে 5 গুণ, তাহলে 1-এর সঙ্গে 5 গুণ করলে কী পাবো 5, তাহলে কী পেলাম 4 + 5/4, আর নিচে 2 আছে থাকলো। তাহলে উপরে কী পাচ্ছি তোমার, কী বলো তো, উপরে পাচ্ছি তোমার 4 + 5 মানে 9, তাহলে 9/4/2। এবার 9/4 ইন্টু, এটা যেহেতু বাই আকারে আছে, তাহলে কি 9/4 ইন্টু এটা কিছু নেই মানে কি 2/1 আছে, তাহলে যখন গুণ করে দেবো তখন এই সংখ্যাটা কী হবে, উল্টিয়ে বসবে, 1/2 হয়ে যাবে, সমান সমান কত পাচ্ছি 9/8। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 9/8, অর্থাৎ 1 ও 5/4 মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, সেটা হচ্ছে 9/8। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ? তো প্রথমে আমরা জানি যে মূলদ সংখ্যা কাকে বলবো। মূলদ সংখ্যাটা কি? তো মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 তাদের মূলদ সংখ্যা বলা হয়, ঠিক আছে? অর্থাৎ p/q আকারে যেগুলো প্রকাশ করা যাবে, এখানে যেমন 1/2, 3/4, 1, 5, 6, 9/2, 2, 3, 4, মানে সমস্ত পূর্ণ সংখ্যা হচ্ছে কী বলতো, একটি মূলদ সংখ্যা। তো এখানে দেখো যে 1, 2, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা মূলদ সংখ্যা সেটা বের করতে বলেছে। √11 কিন্তু মূলদ সংখ্যা নয়, কারণ √11 কি আমার এখানে কী বলেছে, p/q আকারে প্রকাশ করা যায়, মানে কি এরকম টাইপের থাকবে। তো √11 না, √11 বর্গমূল করা যাচ্ছে না, তাহলে √11 বাদ। পাইও হবে না, কারণ পায়ের মান হচ্ছে 22/7, আর 22/7কে রেখে আবার 0.314 লেখা হয়, তার জন্য এটাও বাদ। √4 মানে কি, এই যে দেখো √4 মানে কি 2, আর 2টা কি একটা মূলদ সংখ্যা, তাহলে অ্যান্সার হচ্ছে আমার কী বলতো, অপশান সি, √4। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। অ্যান্সার হবে 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হতো। নেক্সট কোশ্চেন, সমাধান করো। সমাধান মানে হচ্ছে যে রাশিটার মান এখানে জানা নেই সেই রাশিটার মান নির্ণয় করা, অর্থাৎ এখানে যে রাশি মান জানা নেই সেটা হচ্ছে এক্সের মানে জানাই, তাহলে আমাকে এক্সের মানটা বের করতে হবে। তো এক্সের মান বের করার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে দেখো
এটা কী আকারে আছে যে 5 ইন্টু এক্স প্লাস 3 ইজিক্যাল টু 15। তো এক্স প্লাস 3 এর সঙ্গে 5টা কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে গুণ করব। তাহলে 5-এর সঙ্গে এক্স গুণ করলে কী পাবো 5x, আর এই প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস, আর 5-এর সঙ্গে 3 গুণ করলে কী পাবো 15। তাহলে কী পেলাম 5x প্লাস 15 ইজিক্যাল টু 15। এবার যেহেতু আমরা এখানে এক্সের মান বের করতে বলেছে, তাহলে এক্স টার্মটা রেখে দেবো, বাকি টার্মটা সমানের উপরে নিয়ে যাবো। তাহলে এখানে এক্স টার্ম 5x, তো 5x থাকলো ইজিক্যাল টু সমানের উপরে যা আছে তা থাকবে 15, কিন্তু সমানের এপার থেকে যদি কোনো সংখ্যা সমানের উপরে নিয়ে যাই তাহলে সেখানকার যে সাইনটা সেটা কী হবে চেঞ্জ হয়ে বসবে। অর্থাৎ কী ছিল +15 ছিল, তাহলে সমানের এপারে এসে কী হয়ে গেল -15 হয়ে গেল। ওকে, তাহলে বা 5x = 0, মানে 15 থেকে 15 বাদ দিলে কী হয় 0। তাহলে x = কী পাচ্ছি 0/5 মানে 0। তাহলে অতএব নির্ণয় x = কী পেলাম, নির্ণয় সমাধান x = কী পেয়ে গেলাম 0 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের সমাধান। নেক্সট কোশ্চেন বলেছে যে শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। তো বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, অ্যান্সার হবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন দেখো, বলেছে 6 নম্বর কোশ্চেনে বলেছে যে x ডিগ্রি কোণের পূরক কোণ কত। x ডিগ্রি কোণের পূরক কোণ কত। তো তার আগে আমরা জেনে নিই যে পূরক কোণটা কী। পূরক কোণ কাকে বলবো, পূরক কোণ হচ্ছে যদি কোনো দুটি কোণের সমষ্টি, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, মাথায় রাখবে যে কোনো দুটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই দুটা কোণকে আমরা পরস্পর কী বলবো, পূরক কোণ বলবো। ঠিক আছে, বুঝতে পারলে আশা করছি। তাহলে এখানে বলেছে x ডিগ্রি কোণের পূরক কোণ কত, অর্থাৎ একটা পূরক কোণ হচ্ছে কত কি, দুটা কোণের সমষ্টি হচ্ছে x ডিগ্রি, আর দুটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ দেওয়া আছে কত x ডিগ্রি, তাহলে অপর কোণটা কত হবে, তাহলে 90 থেকে x ডিগ্রিটা বাদ দিলে তো আমরা অপর কোণটা পেয়ে যাবো। তাহলে অতএব x ডিগ্রি কোণের পূরক কোণ হলো 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। সেম কোশ্চিন, জাস্ট ওখানে ছিল পূরক কোণ, এখানে আছে সম্পূরক কোণ। তো সম্পূরক কোণ কাকে বলবো, যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে সেই দুটি কোণকে পরস্পরের সম্পূরক কোণ বলে। তো যদি দুটো কোণ সমষ্টি, যে কোনো দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই কোণটাকে আমরা বলবো পরস্পরের সম্পূরক কোণ বলবো। ঠিক আছে, তো এখানে বলেছে 47 কোণের সম্পূরক কোণ কত। তো 47 কোণের সম্পূরক কোণ মানে দুটা কোণের সমষ্টি কত 180, তো 180-র মধ্যে একটা দেওয়া আছে কত 47, তাহলে অন্যটা কত হবে। তার অতএব 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 মাইনাস 47 ডিগ্রি। তো এটা 180 থেকে 47 বাদ দিলে আমরা পেয়ে যাবো কত 133 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যদি x ডিগ্রি কোণের পূরক কোণ, যদি x ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয় তাহলে x এর মান কত হবে। যদি x ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয় তাহলে x এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো x ডিগ্রি কোণের পূরক কোণ কী হবে 90 ডিগ্রি মাইনাস x। যদি x ডিগ্রি কোণের পূরক কোণ কী পাই আমরা 90 ডিগ্রি মাইনাস x, আর এই 90 ডিগ্রি মাইনাস x সমান দেওয়া আছে কত 4x ডিগ্রি। তাহলে এখন বা শর্ত অনুসারে তুমি বলতে পারো, লিখতে পারো যে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি সমান কত 4x ডিগ্রি। এবার যেহেতু আমার এখানে x এর মান বের করতে হবে তাহলে কী করবো, x এর টার্মটাকে আমরা রেখে দেবো, বাকি টার্মটা সমানের উপরে নিয়ে যাবো। তাহলে মাইনাস x ডিগ্রি আর সমানের উপরে দেখো কী আছে প্লাস 4x ডিগ্রি, তাহলে সমানে এপারে আসলে কী হয়ে যাবে মাইনাস 4x ডিগ্রি হয়ে যাবে। ওকে, আর এপারে ছিল প্লাস 90 ডিগ্রি, তাহলে সমানে এপারে নিয়ে আসলে কী হয়ে যাবে মাইনাস 90 ডিগ্রি। তাহলে মাইনাস x ডিগ্রি মাইনাস 4x ডিগ্রি, মানে দুটো সাইন একই রকম, দুটো সাইন যদি একই রকম থাকে তাহলে আমরা কী করতে হবে যোগ করতে হবে। তো মাইনাস x ডিগ্রি আর মাইনাস 4x ডিগ্রি সমান কী পাবো মাইনাস 5x ডিগ্রি ইজিক্যাল টু মাইনাস 90। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, বা এবার x সমান কী পাবো, এবার দেখো এক্সের সঙ্গে 5টা কিন্তু কী আকারে আছে গুণ আকারে আছে। তাহলে 5টাকে যদি আমরা সমানের ওপরে নিয়ে যাই তাহলে গুণটা কী হয়ে যাবে ভাগ আকারে বসবে। তাহলে অতএব x সমান কী পাবো 90/5, আর 5 18 কত 90। তাহলে অ্যান্সার হয়েছে কত x এর মান কত 18। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন এবার বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি এবং তার দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত। একটি আয়তক্ষেত্রের পরিসীমা যদি 14 সেমি হয় এবং তার দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত। ঠিক আছে, তো এখানে দেখো যে আয়তক্ষেত্রের পরিসীমা কত দেওয়া আছে 14 সেমি দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সমান কী লিখতে পারবো, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা এবং দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তো আয়তক্ষেত্রের প্রস্থর যে ফর্মুলা থাকে সেটা হচ্ছে কি পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য, পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। ঠিক আছে,
পরিসীমা কত ছিল 14, তো 14/2 মাইনাস ধরো কত 4, আর 14/2 মানে কি 7, আর 7 মাইনাস 4, 7 মাইনাস 4 মানে কত 3 সেমি। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত 3 সেমি। এবার এক দাগ কমপ্লিট। এবার আমরা 2 দাগে আসবো, এবং 2 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তোমাদের বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অঙ্কগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না। ঠিক আছে, তোমাদেরকে বলবো তোমরা 5টা সেট, অন্তত 5টা সেট ভালো করে একদিক থেকে প্রথম থেকে দেখে ভালো করে বুঝে চেষ্টা করো, দেখবে যে বাকি স্কুলগুলো কিন্তু তোমরা নিজে থেকে পেরে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে শুরু করি 2 দাগে কী বলেছে, যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন বলেছে 1/2 ও 1-এর মধ্যে 4টি মূল সংখ্যা লিখতে বলেছে। 1/2 ও 1-এর মধ্যে 4টি মূল সংখ্যা লিখতে বলেছে। তো আগের যে ফার্স্ট একটা কোশ্চেন করেছিলাম যে একটি মূল সংখ্যা বের করো, তো সেক্ষেত্রে যদি একটি মূল সংখ্যা বের করতে বলতো তাহলে আমরা কি করতাম, সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। কিন্তু এখানে কি বলেছে, এখানে 4টি বের করতে বলেছে। তো 4টি যেহেতু বের করতে বলেছে, তাহলে আমরা কিভাবে বের করব 4টা মূল সংখ্যা, সেভাবে দেখো। তো প্রথমে লিখবো 1/2। 1/2কে আমরা কী করবো, সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো, সামান্য মানে সমান আরও ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, যে 1/2 সমান সমান, এটা যেহেতু 4টি মূল সংখ্যা বের করতে বলেছে, যেহেতু 4টি মূল সংখ্যা বের করতে বলেছে, তাহলে 4 + 1, তাহলে কত 4 + 1 কত 5। তাহলে এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশটাকে আমরা কী করব, উপর নিচে 5 দিয়ে গুণ করব। তাহলে 1/2 গুণিত 5/5 কী বলো তো, 1/2 গুণিত 5/5 মানে উপর নিচে আমরা 5 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে কী পাচ্ছি 5, আর নিচে হচ্ছে 5 2 10, 5/10 পেলাম। এবার 1 সমান 1/1 ইন্টু কত দিয়ে গুণ করবো। একটা জিনিস মাথায় রাখবে, এখানে যত হরে যত থাকবে, এই হরত কী আসতে হবে, ততই নিয়ে আসতে হবে। তো এখানে আমার কী আছে 1/1, তাহলে নিচে 1-এর সঙ্গে কত গুণ করলে 10 আসবে, 10। তার নিচে যদি 10 গুণ করি তাহলে কী হবে, উপরও 10 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে পেয়ে যাচ্ছি 5/10 আর 10/10, এবং 5/10 এবং 10/10-এর মধ্যে দেখো 4টা সংখ্যা বেশি পাচ্ছি, 6/10, 7/10, 8/10, 9/10। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারবো যে অতএব 1/2 1-এর মধ্যে 4টি মূল সংখ্যা হলো 6/10, 7/10, 8/10 ও 9/10। এটা গেল আমাদের অ্যান্সার। নেক্সট এবার আসি আমরা, তার আগের যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা করার জন্য আগে আমাকে এই দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো এই দুটো ফর্মুলা তোমরা মুখস্থ রেখো, কি যে x² + y², x² + y² সমান সমান হচ্ছে x + y তার স্কোয়ার মাইনাস 2xy, x + y তার স্কোয়ার হচ্ছে মাইনাস x² + y² হচ্ছে x + y² মাইনাস 2xy, আর x² - x² হচ্ছে x - y তার স্কোয়ার প্লাস 2xy। ওকে, নেক্সট এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনে বলেছে যে x - 1/x, ফর্মুলাটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, x² + y², এখানে একটু খেয়াল করবে, এখানে কিন্তু প্লাসই হবে, প্লাসের ক্ষেত্রে দুটো ফর্মুলা। হ্যাঁ, প্লাসের ক্ষেত্রে দুটো ফর্মুলা, যে x² + y² সমান সমান লেখা যায় x + y² মাইনাস 2xy, অথবা x² + y² লেখা যায় x - y² প্লাস 2xy। দুটোই একই কিন্তু। হ্যাঁ, x² + y² এর দুটো ফর্মুলা। এবার দেখতে হবে যে কোন অঙ্কের ক্ষেত্রে আমার কোন ফর্মুলাটা কাজে লাগছে। তো এখানে দেখুন, এখানে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, যে x - 1/x সমান সমান কত 4 হলে x² + x² মান নির্ণয় করো। এবার দেখো এখানে কার মান দেওয়া আছে, x - 1/x এর মান দেওয়া আছে। তাহলে আমরা এই দুটো ফর্মুলার ক্ষেত্রে কোনটা ইউজ করব, যে আমরা কি করব বলো তো, যে এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, যে x² + y², কিন্তু ফর্মুলাটা ইউজ করব এটা, যেহেতু আমার মানটা কি দেওয়া আছে x - 1/x এর মান দেওয়া আছে, তাহলে এটা ফর্মুলাটা ইউজ করব। তাহলে এবার দেখি যে এখন কী দেওয়া আছে, x² + 1/x², তাহলে এটার জায়গায় কী লিখতে পারবো, যে x - 1/x তার স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x, কারণ এখানে এক্সের জায়গায় এক্সই আছে, কিন্তু ওয়াইয়ের জায়গায় কী আছে 1/x আছে। তাহলে ফর্মুলা কী করলাম,
এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, আর এক্স মাইনাস 1/x মানে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2, তাহলে 4 স্কোয়ার কত 16, 16 প্লাস 2 মানে কত 18। ওকে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আমার কী বলো তো 18 হয়ে গেল। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে এক্স প্লাস 1/x সমান -2 হলে, এক্স প্লাস 1/x -2 হলে এক্স টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 101 এর মান নির্ণয় করতে বলেছে, মানে এই টার্মটার মান নির্ণয় করতে বলেছে। তো এই টার্মটার মান নির্ণয় করার জন্য প্রথমে আমরা কী করবো, যে এক্স প্লাস 1/x সমান -2, এখান থেকে আমরা এক্সের মানটা বের করব, আর এখান থেকে যদি আমরা এক্সের মান বের করতে পেরে নিই তাহলে অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 1/x সমান -2, তাহলে এক্স প্লাস 1/xের ভগ্নাংশের যোগ করলে আমরা কী পাবো, এক্স স্কোয়ার প্লাস 1/x ইজিক্যাল টু -2। ঠিক আছে, এবার আমরা কী করছি, কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে কী পাবো, যে এখানে নিচে কিছু নেই মানে কী আছে 1 আছে, আর 1-এর সঙ্গে এক্স স্কোয়ার প্লাস 1-এর গুণ করলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু -2 এর সঙ্গে এক্স গুণ করলে কী পাবো -2x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু কি -2x, তাহলে এক্স স্কোয়ার প্লাস এই সমানের উপরে -2x আকার আছে, তাহলে সমানের বাইরে আসলে কী হয়ে যাবে +2x আকার হয়ে যাবে, আর +1 আছে থাকলো ইজিক্যাল টু 0। তাহলে এই টার্মটা দেখো, এই টার্মটা কিন্তু আমাদের বর্গের ফর্মুলা পড়ছে, তাহলে ওই টার্মের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, যে এক্স প্লাস 1 তার স্কোয়ার ইজিক্যাল টু 0, তাহলে এক্স প্লাস 1 ইজিক্যাল টু কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এক্স সমান কি -1, তাহলে আমরা এখানে এক্সের মান পেয়ে গেলাম কত -1। এখন আমাদের যেটা মান বের করতে বলেছে কি, যে এক্স টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 101 সমান, তাহলে এক্সের জায়গায় আমরা শুধু মান বসাবো -1 টু দি পাওয়ার 100 প্লাস 1/-1 টু দি পাওয়ার 101। এবার দেখো, একটা কোনো সংখ্যা যদি মাইনাস থেকে, মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে, ঠিক আছে, মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে তো সবসময় এখানে চিহ্ন কী হবে প্লাসই হবে, আর 1-এর ওপরে যতই সংখ্যা থাকুক সেই সংখ্যাটার মান হবে 1ই, তাহলে -1 টু দি পাওয়ার 100 মানে হচ্ছে 1 প্লাস 1/-1 টু দি পাওয়ার 101, মানে এখানে কী আছে উপরেরটা বিজোড় সংখ্যা আছে, আর যদি বিজোড় সংখ্যা থাকে এবং ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটা কী হয়ে যাবে মাইনাসই হবে, তাহলে কী পাচ্ছি 1 আর প্লাস মাইনাসে -1, আর 1 থেকে 1 - 1 মানে কী হলো 0, আমাদের এটার অ্যান্সার হয়ে গেলো কত 0। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিনে আসি আমরা। নেক্সট কোশ্চিন যেটা বলেছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এবং টাফ কোশ্চিন এবং সহজও কোশ্চিন। ঠিক আছে, এই কোশ্চিনটা তোমাদের কী করতে হবে, একটু ভালো করে মনে রাখতে হবে যে আমি এই কোশ্চিনে এখানটায় কী করতেছি, ঠিক আছে কী করছি। তো দেওয়া আছে আমার দেখো, যে 2x প্লাস 1/3x সমান 4 হলে 27x³ প্লাস 1/28x³ এর মান নির্ণয় করো। এবার দেখো, এটাকে যদি আমরা ফর্মুলায় সাজাতে যাই তাহলে কী পাবো, 3x তার কিউব প্লাস 1/2x তার কিউব, কিন্তু আমার এখানে মান দেওয়া আছে কি 2x প্লাস 1/3x, আর আমরা পাচ্ছি কি 3x প্লাস 1/2x, তো মানটা কি বসানো যাবে না, তার জন্য আমরা কি করব, এই ফর্মটাকে এই ফর্মে নিয়ে আসতে হবে। তো এই ফর্মে নিয়ে আসার জন্য আমাকে কী করতে হচ্ছে বা দেখো, সেই ফর্মে নিয়ে আসার জন্য আমি কি করছি, যে এই যে এর সমীকরণে দেওয়া আছে উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে পাই। তাহলে উভয় পক্ষ যদি 3/2 দিয়ে, কেন, যে এখানে আমার কী দরকার 3x দরকার, তাহলে 2xের সঙ্গে কত গুণ করলে আমরা 3x পাবো, তাহলে 3/2 করলে, কারণ 2 কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি x, 3x পড়ে যাচ্ছে, তাহলে কী করলাম, যে উভয় পক্ষকে 3x দিয়ে 3/2 দিয়ে গুণ করলাম, তাহলে 2x ইন্টু 3/2 প্লাস 1/3x ইন্টু 3/2 ইজিক্যাল টু 4 ইন্টু 3/2, সমানে এপারে যা করবে সমানে ওপারে কিন্তু আমাদের সেটাই করতে হবে। এবার দেখো এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 3x, তো 3x বসালাম, এখানে দেখো 3 কেটে যাচ্ছে, তাহলে কি 1/2x, আর 2 2 4, 3 2 6, তো কত পেলাম, তাহলে কত পেলাম 3x প্লাস 1/2x সমান 6। এবার আমরা কিন্তু সহজে মানটা বের করতে পারবো। তাহলে এখন কি মান, কার মান বের করতে বলেছে, যে 27x³ প্লাস 1/8x³, তাহলে লিখতে পারবো কি 3x³ প্লাস 1/2x তার কিউব। এবার দেখো আমার যে এটার ফর্মুলা, যে x³ প্লাস y³ উৎপাদকে বিশ্লেষণ করার ফর্মুলা কি, যে x প্লাস ওয়াই মান নির্ণয় ফর্মুলা, এটা উৎপাদক বিশ্লেষণ না, মান নির্ণয়ের ফর্মুলা করতে হবে। তাহলে x³ প্লাস y³ ফর্মুলা হচ্ছে x প্লাস ওয়াই তার কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, আর যদি x³ মাইনাস y³ থাকে তাহলে x মাইনাস ওয়াই তার কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো যে এখানে ফর্মুলা করছি, তাহলে
কি ফর্মুলা, এক্স প্লাস ওয়াই তার কিউব, এখানে এক্স মানে 3x আর ওয়াই মানে হচ্ছে 1/2x, তাহলে 3x প্লাস 1/2x তার কিউব মাইনাস, তারপরে কি আছে মাইনাস 3xy, তো -3x মানে এখানে 3x, ওয়াই মানে 1/2x ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 3x প্লাস 1/2x। এবার দেখো 3x প্লাস 1/2x এর মান কিন্তু আমরা জানছি কত বলতো, 3x প্লাস 2x এর মানটা হচ্ছে কত 2, সরি 6, তাহলে সেখানে আমরা 6 বসাচ্ছি, তাহলে এখানে কী পাবো তাহলে যে 6 কিউব মাইনাস এখানে এক্স এক্স কেটে যাচ্ছে আর 3 তারিখে 9/2 মানে 9/2 ইন্টু আবার 3x প্লাস 1/2x এর মান হচ্ছে 6, তাহলে 9/2 ইন্টু কি 6, তাহলে 6 কিউব করলে 216 মাইনাস এটা কাটলে কী পাবো 3 2 6 আর 3 9 কত 27, আর 216 থেকে 27 বাদ দিলে আমরা পাবো 189 অর্থাৎ 189। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন আসি এবার। নেক্সট যে কোশ্চিনটা বলেছে দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে। তো প্রথমে আমরা দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত 225 মিটার, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কী পাবো, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে আর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করে দিলে আমরা কী পাবো, যে তার বর্গমূল করলে কিন্তু আমরা বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 225, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কী পাবো √225 মিটার, তাহলে 225-এর বর্গমূল কী পাবো আমরা 15 মিটার পাবো। ওকে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পেলাম 15 মিটার, তা বর্গক্ষেত্রে কয়টা বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে 4টা, তাহলে 4টা বাহুর দৈর্ঘ্য কী পাবো 4 × 15 = 4 মিটার, তাহলে 4 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে মাঠটি ঘিরতে তাহলে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে, সেটা হচ্ছে 60 মিটার দৈর্ঘ্যের, তাহলে অতএবটি লিখিয়ে দেবো যে অতএব বর্গাকার মাঠকে ঘিরতে 60 মিটার বেড়ার প্রয়োজন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসি যে পাশের ছবি থেকে এক্সের মান নির্ণয় করো। একটা ছবি দেওয়া আছে, ছবিটা যে এই ছবি থেকে আমাকে এক্সের মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, যে একটা সরলরেখা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে যে এখানে 3x 80 x ডিগ্রি। একটা জিনিস মাথায় রাখবে যে আমরা কি জানি, আমরা জানি যে একটি সরল কোণ, একটা সরল কোণ সমান কত 180 ডিগ্রি। তো এখানে দেখো তো যে এ ও বি একটা কি সরল কোণ, এ পুরোটা হচ্ছে কত 180 আর পুরো কোণগুলো ভাগ করে দেওয়া আছে, তাহলে লিখতে পারবো কি যে 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান কত 180, কারণ আমরা জানি যে এক সরল কোণ সমান কত 180 আর এটা পুরোটা এক সরল কোণের মধ্যেই পড়ছে, গিয়ে পেলাম। এবার দেখো 3x ডিগ্রি প্লাস x ডিগ্রি, এক্সের মান যেহেতু বের করতে বলেছে তো এক্স টার্মটাকে সমানের এপে রেখে দেবো আর বাকি সংখ্যাটাকে সমানের ওপরে নিয়ে চলে যাব, তাহলে 3x ডিগ্রি প্লাস x ডিগ্রি মানে হচ্ছে কত 4x ডিগ্রি ইজিক্যাল টু 180, আর এই 80টাকে সমানের ওপর নিয়ে গেলে কী হয়ে যাবে -80 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4x ডিগ্রি সমান 180 থেকে 80 বাদ দিলে কী পাবো 100 ডিগ্রি, তাহলে x ডিগ্রি সমান কী পাবো 100/4 আর কাটাকাটি করলে 4 25-এ 100, তাহলে এক্সের মান কী পেয়ে গেলাম 25 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা 3 দাগের উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো দুটি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো কিন্তু একবার ভালো করে বুঝে নিও, কারণ এই অঙ্কগুলো বুঝে নিলে তোমরা নিজে থেকেই করতে পারবে, ঠিক আছে। আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 3 দাগে যেটা বলেছে 1 নম্বর উৎপাদকের বিশ্লেষণ কী আছে যে 1 + 9x + 27x² + 28x³ এই ধরনের অঙ্কগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। কীভাবে করছি দেখো, যে প্রথমে আমরা পূর্ণ ঘন আকারে প্রকাশ করছি কীরকম, বা তোমরা এটা করতে পারো যে 28x³ এর জায়গায় লিখতে পারো 27x³ + x³, ঠিক আছে। কীভাবে করছি দেখো যে 1³ মানে a³ + 3a² b, 3a মানে কত 1, তো 1a² ইন্টু b ধরলাম 3x, b ধরলাম 3x প্লাস 3a মানে 1 ইন্টু b² মানে 3x² প্লাস b³ মানে 3x তার কিউব। দেখো এই টার্ম যে লিখলাম আমরা, এই টার্মটা দেখো উপরের টার্মের সঙ্গে মিল খাচ্ছে, দেখো 1-এর কিউব 1-এর² করলে 1, এখানে 1-এর কিউব, হ্যাঁ 1-এর কিউব প্লাস 3 ইন্টু 3 কত 9 ইন্টু x মানে 9x প্লাস 3x² মানে কি 9x² আর 9x² ইন্টু 3 মানে কি 27x² প্লাস 3³ মানে কি 27x³ আছে, কিন্তু আমার এখানে কী ছিল 28x³ ছিল, তো এখানে যেহেতু 27x³ একটা কম লিখে নিয়েছি
তার জন্য প্লাস দিয়ে এক্স কিউব করে দিলাম, মানে এক সমান করে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো এই টার্ম থেকে, দেখো এই টার্ম থেকে আমরা কি লিখতে পারবো, এই টার্ম থেকে লিখতে পারবো আমরা যে 1+3x তার কিউব। কারণ দেখো একটা ফর্মুলা পাচ্ছি আমরা যে কি, যে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউ এর ফর্মুলা হচ্ছে a+b তার কিউব। তাহলে 1+3x তার কিউব প্লাস এক্স কিউব। এবার দেখো এই উৎপাদকের বিশ্লেষণ যোগ হচ্ছে, এবার এইটার যে আমরা উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা জানি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলাটা কি, যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা। যদি মান নির্ণয় করতে বলতে তাহলে অন্য ফর্মুলা করতাম, যেহেতু উৎপাদক বিশ্লেষণ করছি তার জন্য এক্স কিউব প্লাস ওয়াই কিউব উৎপাদক বিশ্লেষণ ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব থাকে তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু আমার এখানে এক্স প্লাস আকারে আছে তাহলে ফর্মুলা করব এই ফর্মুলাটা কীরকম, দেখো যে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে এক্স মানে হচ্ছে 1+3xটা হচ্ছে পুরোটা এক্স, আর এটা হচ্ছে কি ওয়াই। তাহলে কি লিখতে পারো এক্স প্লাস ওয়াই মানে 1+3x প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে 1+3 তার এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে এ মানে এখানে 1+3 আর বি মানে এক্স, তাহলে 1+3x ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এবার দেখো 1+3x প্লাস এক্স মানে কি 1+4x। এটা আবার দেখো ফর্মুলা হচ্ছে, ঠিক আছে, ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 2a মানে 1 বি মানে 3x প্লাস বি স্কোয়ার মানে 3x তার স্কোয়ার মাইনাস এক্স দিয়ে এই টার্মটা আমরা গুণ করছি। তাহলে কী পাবো গুণ করলে, যে মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস 3x তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে 1+4x থাকলো, এবার দেখো 1 থাকলো, এখানে কত পাচ্ছি 6x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রেখে দিলাম। এবার আমরা কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের পেয়ে যাচ্ছি কি, যে 1+4x ইন্টু এখানে দেখো যে তোমার 9x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। 9 মাইনাস 3x স্কোয়ার মানে কত 6x স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার মানে 7x স্কোয়ার। তাহলে হয়ে গেল কত 7x স্কোয়ার প্লাস 6x মাইনাস এক্স মানে প্লাস 5x আর প্লাস 1। এই গেল আমাদের অ্যান্সার। ফার্স্ট উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট যে উৎপাদকের বিশ্লেষণ আছে সেটা দেখো, যে 16a³ মাইনাস 54a মাইনাস বি তার কিউব। এটা কিভাবে করব, এটা করার জন্য দেখবে যেমন এখানে কমন নেওয়া যাচ্ছে, কি কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, ঠিক আছে 2 কমন নেওয়া যায়। তো 2 কমন নিলে আমরা কি পাবো এখানে 8a³ মাইনাস 27a মাইনাস বি তার কিউব। তো 2 ইন্টু 8a³ এর জায়গায় লিখতে পারবো কি 2a তার কিউব, আর এখানে লিখতে পারবো এটা 27 ইন্টু এ মাইনাস বি তার কিউব লিখতে পারবো কি 3 ইন্টু এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে কি হচ্ছে 2a³ সমান 3a মাইনাস 3b তার কিউব, এটা আমরা পেলাম। এবার দেখো a³ মাইনাস b কিউবের উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা হচ্ছে কি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো 2 আছে তো 2 থাকলো, ঠিক আছে 2 থাকলো। ফর্মুলা হচ্ছে কি যে a মাইনাস বি, তাহলে এখানে a মানে হচ্ছে 2a এবং b মানে হচ্ছে এটা, তাহলে a মাইনাস বি, তো 2a মাইনাস বি মানে কি 3a মাইনাস 3b ইন্টু এ স্কোয়ার মানে কি 2a তার স্কোয়ার প্লাস এ বি, এ মানে কত 2 আর বি মানে 3a মাইনাস 3b প্লাস বি স্কোয়ার মানে 3a মাইনাস 3b তার স্কোয়ার। তাহলে 2 ইন্টু 2a এবার মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো মাইনাস 3 আর মাইনাস মাইনাসে কি প্লাস 3b ইন্টু 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 2a দ্বারা গুণ মানে 6a স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস 6ab প্লাস এটার ফর্মুলা করলে আমরা পাবো 9a স্কোয়ার মাইনাস 18ab প্লাস 9b স্কোয়ার বর্গের ফর্মুলা করলাম, ঠিক আছে। নেক্সট 2 ইন্টু 3, এখানে দেখো যে 2a মাইনাস 3a মানে কি মাইনাস এ প্লাস 3b, তাহলে প্লাসটা প্রথমে লিখলাম 2 ইন্টু কী বললাম তাহলে 3b মাইনাস এ, আর এখানে 4a স্কোয়ার প্লাস 9a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার মানে 19a স্কোয়ার আর মাইনাস 6ab মাইনাস 18ab মানে মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। এইগুলো আমাদের অ্যান্সার। নেক্সট এবং আজকের স্কুলের লাস্ট কোশ্চেন্স, ঠিক আছে, পাইচিত্র এবং জ্যামিতি থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি পরে একটা 5টা সেট মিলে একটা ভিডিও করে সেখানে করে দেবো, ঠিক আছে।
তো আমি শুধুমাত্র তোমাদের প্রশ্নবিদ্যার 1 দাগ 2 দাগ এবং 3 দাগের যে সমস্ত কোশ্চেনগুলো সমস্ত কোশ্চেন আমি সলভ করছি। ঠিক আছে, এই কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের যতটা স্কুল আছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদের জ্যামিতি এবং পাইচিত্র অঙ্কগুলো তোমাদের 2 থেকে 3টা ভিডিও করবো, সেখানে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো দেখো লাস্ট যে কোশ্চেনটা বলেছে, এবং লাস্ট কোশ্চেনটা করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাই দেখো লাস্ট কোশ্চেন কী আছে, আর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু, হ্যাঁ, যে এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে দেখো আমরা কী লিখতে পারবো, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 8y কিউব। কারণ দেখো যে মাইনাস 9y কিউবের পরিবর্তে আমরা লিখলাম মাইনাস ওয়াই কিউব আর মাইনাস 8y কিউব, কারণ এই দুটো যোগ করলে কী পাবো মাইনাস 9y কিউব, বাকি যা আছে রেখে দিয়েছি। এবার দেখো এই টার্ম থেকে আমরা কী কম পাচ্ছি, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার কিউব, আর মাইনাস 8y কিউব মানে কি 2y তার কিউব। এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে কি এ মাইনাস বি, এ মানে এখানে কত এক্স মাইনাস ওয়াই, আর বি মানে কত 2y, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y ইন্টু এ স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ বি মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু 2y প্লাস বি স্কোয়ার মানে 2y তার স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 3y, কারণ দেখো মাইনাস ওয়াই আর মাইনাস 2y সমান কী পাচ্ছি মাইনাস 3y, এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স মাইনাস ওয়াইকে 2y এর সঙ্গে গুণ করলে কী পাবো 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মানে 4y স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 3y দেখো মাইনাস 2xy প্লাস 2xy কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মানে মাইনাস ওয়াই স্কোয়ার, আর প্লাস 4y স্কোয়ার মানে প্লাস 3y স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কী বলো তো এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। এটা গেলো আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, এবং তোমাদের শেষে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।